হ্যাঁ অবশ্যই। এটা তো মানে হচ্ছে একটা ভিডিও ফাঁস হওয়ার পরে এটা সবার নজরে হ্যাঁ আসে। ওই ভিডিওটা ফাঁস করছে কে? ওইটা তো যখন ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি বলেন, আমার কথা আপনি বলেন, আপনি এই এই যে আচ্ছা ওইটা বাদ দেন, শুনেন আপনার কথাটা উত্তর দিয়ে যায়। আপনি শুনেন না, চোরে রইলে 10 দিন আর গিরাস্তের শাহেদ আলমের আগে তো না না গিরাস্তের 1 দিন আর চোরের 10 দিন। ওরা হইলে চোর, চুরি যদি করে আগে কি কেউ গৃহস্থ টের পাবে? ওরা হইলে চোর, ওরা পরিকল্পিতভাবে আগে করেছে, এখন আমরা টের পাইছি। কিন্তু কিন্তু আপনি তাইলে এই নির্বাচন কমিশন কেন? সেটা একটা নিয়ম মানবে। এখানে কি আমরা যাই বসে থাকবো? আপনার কথাটাও ঠিক না, কারণ আসেন ভাই, আপনারা স্পষ্টভাবে বলি, আপনি যেটা বলেছেন এটা আপনার যুক্তি দিয়ে বলতে চাচ্ছেন, এই যুক্তি খাটে না। কারণ প্রত্যেকটা জায়গায় চোর ধরবে কারা? পুলিশ। ডাকাত ধরবে কারা? পুলিশ। খুন করেছে খুনি। এইটা শাহেদ আলম না, অনেকেই করে ফেলছে। আমি আবারও বলি, আপনি আস্তে আস্তে আপনার কথা মোটেও ঠিক না। কারণ কি, যারা দায়িত্বে আছে দায়িত্বে অবহেলা করবে কেন? ওই নির্বাচন কমিশন দেখবে, এইটা আপনি বলতে পারেন। আগে না হইলে কেমনে বুঝবে যে উনি দায়িত্ব অবহেলা করেন? আর শাহেদ আলম আপনি বাদ দেন, আগে যদি আপনি দায়িত্ব পালন করলো কিনা, ভুল করলেই তো আমি জানবো। আমি ভুল করলেই তো জানা যাবে। আপনি এটা মোটো বিএনপিকে কাউকে দায়ী করতে পারেন না। কারণ দায়ী করে আপনার একজনের দায়িত্ব আছে। যেমন আপনি মসজিদের ইমাম, আইসে নামাজ পড়াইবেন, এখন নামাজ পড়াইলেন না, আইলেন না, বললেন যে না ওখানে আমি যাবো না, যাবো 1 মাস পর। তাহলে আমরা জানবো কেমনে? আপনি যখন আসবেন না তখন সিদ্ধান্ত হবে যে ইমামকে বাদ দিয়ে আর একজন ইমাম নেওয়া হোক। না, আপনার কথাটা মোটেও যুক্তি নাই। এটা আমাদের যে সাংবাদিক শাহেদ আলম সাহেব উনি এটা ফাইন্ড আউট করছে। যাক, আমাদের উচিত ছিল যে বিএনপির অনেক সবাই তো নেতা। শাহেদ আলম করছে। হ্যাঁ অবশ্যই। এটা তো মানে হচ্ছে একটা ভিডিও ফাঁস হওয়ার পরে এটা সবার নজরে হ্যাঁ আসে। ওই ভিডিওটা ফাঁস করছে কে? ওইটা তো যখন ঠিক আছে, আল্লাহ হাফেজ।